বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পালিয়ে গিয়েও পরাজিত শক্তিরা ভারতে বসে ষড়যন্ত্র করছে বললেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পরাজিত শক্তি দিল্লিতে পালিয়ে গিয়েও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওদের ষড়যন্ত্র থেমে নেই, দেশের ভেতরেও একটি মহল ষড়যন্ত্র করছে। আজ সিলেট নগরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বক্তৃতা দিতে গিয়ে সব কথা বলেছেন তারেক রহমান। এরপর জানাবো, একটি দল কুৎসা রটাচ্ছে, এরা মানুষের ভোট পাবে না বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল বাংলাদেশের মানুষকে নানাভাবে ব্যবহার করছে। তারা ১৯৭১ সালে তাদের ভূমিকায় দেশের মানুষ স্বচক্ষে দেখেছে। তারা যতই ভালো সাজার চেষ্টা করুক, তাদেরকে দেশের মানুষ আর ভোট দেবে না। এদিকে ঢাকা কলেজের বাস আটকে ভাঙচুর, দুই কলেজের ব্যাপক সংঘর্ষ, পথচারী আহত। রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঢাকা কলেজের একটি বাস মিরপুর রোড থেকে আটক করে আইডিয়াল কলেজের সামনে নিয়ে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারী আহত হয়েছে। এবারে জানাবো, বিএনপির প্রার্থীর মনোনয়ন অনিশ্চিত, বিজয়ের দ্বারপ্রান্তে হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন নির্বাচন কমিশন অবৈধ ঘোষণা করেছে, কারণ তিনি ব্যাংক থেকে টাকা নিয়ে কোটি কোটি টাকার ফেরত দেননি। এ অবস্থায় উচ্চ আদালতও তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা হয় জয়ের দ্বারপ্রান্তে হাসনাত আব্দুল্লাহ। যে কোনো সময় তাকে কুমিল্লা ৪ থেকে নির্বাচনে বিজয় ঘোষণা করা হতে পারে। এবং সর্বশেষ জানাবো, মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান এবং তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ গঠন। সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত একটি বৃহৎ দুর্নীতি তদন্তের অংশ হিসেবে মালয়েশিয়ার সাবেক সেনাবাহিনী প্রধান এবং তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ গঠন করা হয়েছে। তদন্তে ইতিমধ্যে আরও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পালিয়ে গিয়েও পরাজিত শক্তির ষড়যন্ত্র থেমে নেই বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পরাজিত শক্তি দিল্লি পালিয়ে গিয়েও এখনও ষড়যন্ত্র করছে। ওদের ষড়যন্ত্র থেমে নেই, দেশের ভেতরে একটি মহল ষড়যন্ত্র করছে। আজ দুপুর ১টার দিকে সিলেট নগরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তারেক রহমান বলেন, ২৪-এর গণ আন্দোলন সিলেট শহরে ১৪ জন প্রাণ হারিয়েছে বলেন তারেক রহমান। ইলিয়াস আলী, দিনার ও জুনায়েদ সহ সিলেটের অনেক মানুষ গুমের শিকার হয়েছে, তারা প্রাণ দিয়েছে, তাদের মুক্ত করেছে। জুলাই গণ অভ্যুত্থানে আপনাদের সিলেট শহরে ১৪ জন মানুষ প্রাণ হারিয়েছে। একটি কুচক্রী মহল দেশের ভেতরে এখন ষড়যন্ত্র করছে। তারা জুলাই আন্দোলনে দেশের মানুষ প্রমাণ দিয়েছে কিভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হয় বলে মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ মনে করে এই আন্দোলনটা সুষ্ঠুভাবে যদি না হতো তাহলে দেশ হয়তো কোনোদিনই এই স্বৈরাচার মুক্ত হতে পারত না। তাই সবাইকে বলবো, এবার বিএনপিকে একটিবারের মতো সুযোগ দিন। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপি যেভাবে কাজ করছে, এই কাজের মূল্যায়ন করুন। বিএনপিকে সুযোগ দিন। যদি সুযোগ না দেন, সুযোগ সৃষ্টি না করেন, তাহলে বিএনপি কিন্তু কখনোই আর ঘুরে দাঁড়াতে পারবে না। সুতরাং দীর্ঘদিন ধরে বিএনপি যে রক্তময়ী
আন্দোলন করে আসছে, রক্তর যে হোলি খেলা খেলেছে স্বৈরাচারী সরকার, সেগুলো থেকে বিএনপিকে বাঁচাতে হলে এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এবং বিএনপি মনে করে একটি সুষ্ঠু সুন্দর নতুন আধুনিক বাংলাদেশ গড়তে হলে তাদের কোনো বিকল্প নেই। তাদের সঙ্গে দেশের মানুষ রয়েছে, সুতরাং দেশের মানুষ এখন বিএনপিকে পছন্দ করে ভালোবাসে, তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবে বলে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তারেক রহমান। তিনি ইতিমধ্যেই বাংলাদেশের মানুষকে নিয়ে নতুন সোনার বাংলা গড়তে চান এবং সবার আগে নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ বলে জানিয়েছেন তারেক রহমান এবং তার নেতৃত্ববৃন্দরা। সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সেখানে বিএনপির বিভিন্ন নেতৃত্ববৃন্দ ও অন্যান্য যুগপৎ আন্দোলনের শরিক নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন। তারা তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে এবং তিনি যে সিলেটে এসেছেন সেজন্য তাকে মন থেকে ধন্যবাদ জানিয়েছে অন্যান্য সংগঠনের নেতৃত্ববৃন্দ। তারেক রহমানের জন্য সবাই দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল এবং তাকে পেয়ে সবাই আনন্দে আত্মহারা। তারেক রহমান প্রায় 2 যুগ পর সিলেটে গেলেন এবং সিলেট থেকেই তিনি তার নির্বাচনী জনসভা শুরু করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি কাজ করছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে তিনি বদ্ধপরিকর। একটি দল কুৎসা রটাচ্ছে, এরা মানুষের ভোট পাবে না বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল নানাভাবে কুৎসা রটাচ্ছে, তারা বাংলাদেশের মানুষকে কখনোই ভালো হতে দেবে না, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। 1971 সালেও তাদের ভূমিকা ছিল খারাপ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, 1971 সালে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। তখন এদেশের স্বাধীনতাকামী মানুষের বিপক্ষে অবস্থান করেছিল ওই জোটটি। তারা এখন নতুন করে আবারও বাংলাদেশের অভ্যন্তরে নানাবিধ সমস্যা সৃষ্টি করার অপচেষ্টা করছে। তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দিতে হবে বলে জানিয়েছেন তিনি মনে করেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই বিএনপিকে ক্ষমতায় আনা অত্যন্ত জরুরি আকার ধারণ করেছে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সে অনুযায়ী দেশের মানুষকে নিয়ে আমরা কাজ করতে চাই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি ইতিমধ্যেই সিলেটে তারেক রহমানের সঙ্গে গিয়ে নির্বাচনী বক্তৃতা দিয়েছেন এবং সেখানে এসব কথা বলেছেন। ঢাকা কলেজের বাস আটকে ভাঙচুর, 2 কলেজের ব্যাপক সংঘর্ষ, পথচারী আহত। ঢাকা কলেজে ব্যাপক আকারে এবার সংঘর্ষ শুরু হয়েছে ঢাকা এবং সিটি কলেজের মধ্যে। ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঢাকা কলেজে একটি বাস মিরপুর রোড থেকে আটক করে আইডিয়াল কলেজের সামনে নিয়ে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারী গুরুতর আহত হয়েছে। এখনও সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছে। প্রায় প্রতি মাসে এই 2টি কলেজের মধ্যে ব্যাপক আকারে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই এলাকার পথচারীরা এই ব্যাপারটি নিয়ে খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলে, এই শিক্ষার্থীরা এতটা বেয়ারা হয়ে গিয়েছে, তারা প্রতিনিয়ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নানাবিধ বড় ধরনের সমস্যা তৈরি করে। এর আগে দেখা গিয়েছিল যে পানের চিপ ফেলা নিয়ে তারা পর্যন্ত সংঘর্ষে জড়িয়েছে। সেখানে কলেজের বাস ভাঙচুর করা, বাসে আগুন দেওয়ার মতো এমন দুর্বৃত্তপনা কর্মকাণ্ড নেই যা তারা করেনি। নতুন করে এই ধরনের সমস্যা ঘটার পর থেকে সবাই অনেক বেশি আতঙ্কিত, কারণ তাদের হাতে কোনোভাবে এই কলেজগুলোর মূল্যবান সম্পদ কোনোভাবেই আসলে নিরাপদে নেই, কারণ তারা যে কর্মকাণ্ড করছে এই কর্মকাণ্ডতে সবাই অনেক বেশি হতাশার মধ্যে পড়েছে এবং তারা নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে কাজ করছে। বিএনপির প্রার্থীর মনোনয়ন অনিশ্চিত, বিজয়ের দ্বারপ্রান্তে হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র নির্বাচন কমিশন অবৈধ ঘোষণার পর উচ্চ আদালতেও বহাল। এ কারণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর ধানের শীষ প্রতীকে ভোট দিতে না পারার বেদনা তারা মেনে নিতে পারছেন না বলে জানিয়েছে। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নির্বাচনী উত্তাপে মুখর থাকা দেবিদ্বার আজ অনেকটাই নিশ্চুপ। শক্ত
প্রতিদ্বন্দ্বী না থাকায় জামাত এনসিপি জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বিজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে দেবিদ্বার আসনে। সাবেক 4 বারের নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান ছিলেন এলাকার দীর্ঘদিনের বর্ষিয়ান ও প্রভাবশালী নেতা। তিনি অত্যন্ত দুর্ব্যবহার করেছেন মানুষের সঙ্গে। তার নেতৃত্বে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন দৃশ্যমান অগ্রগতি হয়েছে, কিন্তু তিনি মূলত একজন ঋণখেলাপি থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। তবে ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণার হলে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। উচ্চ আদালতের আপিল করেও তিনি প্রার্থিতা ফেরত পাননি। এর মধ্য দিয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন এটি শুধু একজন প্রার্থীর মনোনয়ন বাতিল নয়, বরং দেবিদ্বারে ভোটারদের ধানের শীর্ষে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হওয়া শামিল। ফলে হতাশা, ক্ষোভ ও নীরব প্রতিবাদের আবহে নির্বাচনের মাঠ ক্রমেই নিষ্প্রাণ হয়ে উঠছে। বিষয়ে জানতে চাইলে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন বলেন, আমাদের প্রার্থী সব সত্য মেনেও একটি গভীর চক্রান্তর মধ্যে পড়েছে, কিন্তু তাদের প্রার্থী যে ব্যাংক থেকে টাকা নিয়ে সে টাকা আর ফেরত দেয়নি সেই ব্যাপারটি তারা আর বলছে না।